আমরা আছি প্রেস ক্লাবে আজকে আমরা বিশিষ্ট অতিথি হিসেবে পেয়ে গেলাম কবি জয়দেব রায় চৌধুরীকে। নমস্কার দাদা। আজকে দাদা আমরা জানতে আসছি যে আপনি কতদিন ধরে লেখালেখি করছেন এবং লেখালেখির জীবন আপনাকে কিভাবে অক্সিজেন দেয় এবং বেঁচে থাকার রসদ আপনি খুঁজে পান। আমি কবি জয়দেব রায় চৌধুরী। আমি আমার বর্তমান বাসস্থান সল্লেক। আমার পিতা স্বর্গীয় দীপক রায় চৌধুরী, মাতা স্বর্গীয় কৃষ্ণা রায় চৌধুরী। আমাদের আধুনিকায় টাকি সৈয়দপুর, আমরা টাকি জমিদার বাড়ির উত্তরসূরি। ঠাকুরদা ছিলেন বিপ্লবী স্বর্গীয় আশুর রায় চৌধুরী এবং বাবা ছিলেন আইনজীবী ও রাজনীতিবিদ। বংশানুক্রমে বৈষ্ণব কবি স্বর্গীয় ভুজঙ্গধর রায় চৌধুরীর পরবর্তী প্রজন্ম। শৈশবকাল থেকেই কবিতা লেখার প্রতি আসক্তি। বহু বছর ধরে লিখে চলেছেন বিভিন্ন কবিতা, ভ্রমণ কাহিনী এবং ছোট গল্প, অনুকবিতা, চিঠিপত্র ইত্যাদি। লিখেছেন বিভিন্ন পত্রপত্রিকায়। লিখেছি অব্যক্ত, বুলবুল, অক্ষরা, চেতনা, ভবিষ্যৎ, সাহিত্য রঙ্গরং, জলঙ্গি, অনুভূতি প্রকাশনী এবং আরও বহুবিধ প্রকাশনীতে বিবিধ কবিতা সংকলনে লিখেছি এবং একক কাব্যগ্রন্থ বেরিয়েছে বহুবিধ। তার মধ্যে দরদি, কবিতার দর্পণ, এক বিন্দু আলো, কবিতার সাথে হারিয়ে যেতে যেতে, কল্পনার ডানায় কবিতা, পায়ে পায়ে পথ চলা, কলমের কালিতে ইত্যাদি। আমি একজন দরদি মানুষ, যদিও প্রশংসা করব না নিজে। আমি কবির কথায় সংক্ষেপে কিছু বলবো। জীবনের দর্পণ হলো সাহিত্য। জীবনের সুখ দুঃখ, হর্ষ বিবাদ, ভাঙা গড়া সব কিছুর প্রতিচ্ছবি ধরা পড়ে সাহিত্যের ভাষায়। সুন্দর কল্পনায় কবির কলমে, সুন্দর কল্পনার মন নিয়ে কবির সৃজনী। সুদূর পিয়াসী কবি কল্পনার ডানায় ভর করে সাহিত্যাকাশে বিহরণ করেন এক দুর্নিবার আকর্ষণে। তিনি কান পেতে শোনেন অন্তরের আহ্বান, অনন্তের ডাক। তার থেকে মনের কোণে জন্ম নেয় নতুন নতুন ভাবনা, স্ফুরণ ঘটে সাহিত্যের বিবিধ পরিসরে সার্থক রূপে। পায়ে পায়ে পথ চলা, যে চলার শেষ নেই। অতীত থেকে বর্তমান, বর্তমান থেকে ভবিষ্যৎ। এগিয়ে চলার প্রতিবন্ধকে পার করে অচেনাকে চেনার, অজানাকে জানার, অদেখাকে দেখার এক সহজাত মনে ভেতর থেকে জন্ম নেয় কবিতা। অন্তরের ভালোবাসায়, মাটির টানে, প্রকৃতির রূপ রস গন্ধবর্ণের স্পর্শ পেতে তারই সূক্ষ্ম অনুভূতিগুলো ধরা দিয়েছে আমার লেখা কবিতার মধ্য দিয়ে। অনেক প্রতিকূল অবস্থার সম্মুখীন হতে হয়েছে, তবু হাল ছাড়িনি। সমাজের মাঝে আমার লেখন শৈলীকে উজাড় করে দিয়েছি বাধা বিপত্তিকে উপেক্ষা করে। তাই আজও জীবন নদীতে বলিষ্ঠ হাল ধরে জীবনতরীকে এগিয়ে নিয়ে যাচ্ছি একজন কবি রূপে। এই ব্যাপারে আমি দৃঢ় প্রতিজ্ঞ। আপনাদের আশীর্বাদে ও ভালোবাসায় প্রশস্ত হোক সেই পথ চলা। নামপোতা পাক তার নতুন দৃষ্টিভঙ্গি আমার পথকে, আমরা তার পথে আসাননি। আমি একটা ছোট্ট কবিতা পাঠ করছি, আমার স্বরচিত কবিতা। কবিতাটির নাম পায়ে পায়ে পথ চলা, কলমে জয়দেব রায় চৌধুরী। পায়ে পায়ে চলে এসেছি অনেক দূর, সভ্যতার আলো পাবো বলে কে যেন দিশারির মতো পথ দেখিয়ে নিয়ে চলেছে। একটু আলো, জল, বাতাসের টানে। সভ্যতা যেখানে অকৃত্রিম, সৌন্দর্য যেখানে শুভবি স্পর্শ পায়, চলার আনন্দে বাঁধ ছাড়া হয়ে যায় মনটা। বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মানবতার জয়গান ধ্বনিত হয়। পায়ে পায়ে পথ চলি, পায়ে পায়ে পথ চলি। অপূর্ব কবিতা, অপূর্ব। এভাবেই কবিতা লিখতে থাকুন, আমাদেরকে সুন্দর কবিতা উপহার দিন। আমরা এভাবে যেন সমাজটাকেও সুন্দর রাখতে পারি, এটাই আমাদের সুন্দর করে রাখতে হবে। এবং কবি হিসেবে নয়, প্রত্যেকটা মানুষ হিসেবে এটা আমাদের একটা কর্তব্য। এটা সবাইকে এগিয়ে নিয়ে যাবে। সমাজকে সুন্দরভাবে দেখতে চাই, সুন্দরের আলো এসে পড়ুক সমাজের প্রতিটি কোণায়। এটাই আমাদের কাছে ভাবনা, এটাই আমাদের কাছে। ধন্যবাদ, নমস্কার।